নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকে 3রা নভেম্বর 2025 সোমবারের দিন আগামীকালকে রাশিফল, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন, আমি এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং হাজির হই আর বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি কালকের আলোচনা, কালকের পূর্বাভাস। নভেম্বর মাসের 3 তারিখ, কালকের দিন সোমবার, মহাদেবের বার। তো আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করব। কালকে মীন রাশি, কালকে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি এবং হর্ষণ যোগ চলবে আগামীকালকের দিনে। কম বেশি শুভ তো বলতেই পারি কালকের দিন। এবং বন্ধুরা, কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে ভালো বা পজিটিভ রেজাল্ট দেবে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রমণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। কোনো কাজ, কোথাও বেরোনো, কোনো যাত্রা ইত্যাদির ব্যাপার থাকলে আগামীকালকের দিনে আপনারা ট্রাই নেবেন বা চেষ্টা করবেন সকাল 11টা 13 মিনিট থেকে 11টা 47 টাইমটাকে দেখে ব্যবহার করার। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজাকশানস, এই ব্যাপারগুলো বিকেল 4:35 থেকে 5টা 17 এই সময়টা বা এই টাইমটাকে দেখে ব্যবহার করছেন। অবশ্যই মহাদেবের বার, মহাদেবের পুজোর বার, মহাদেবকে আমরা পুজো করব, দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। তো বন্ধুরা, কালকের দিনে যে যে ফিল্ডগুলো বা যে যে সেগমেন্টগুলো কিছুটা বিজনেস হবে বা ভালো হবে সেটা বলি। দেখুন, আগামীকালকের দিনে যারা কনস্ট্রাকশন বা প্রমোটারি কাজ করেন, প্রমোটারি রিলেটেড ব্যবসাগুলো করেন, হ্যাঁ, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেসও করেন, ইট বালি ইত্যাদির ব্যবসা হয়, গাড়ির ব্যবসা হয়, গাড়ির লাইন নিয়ে কাজ করেন, কম বেশি ভালো হচ্ছে। স্টেশনারি গুডস, স্টেশনারি আইটেমস ভালো হচ্ছে। হেলথ ভালো হচ্ছে না, টিচিং কিছুটা ভালো হবে, লও কিছুটা ভালো হতে পারে, ল বা লয়ের কাজকর্ম। কিন্তু বন্ধুরা, কালকে চলার ক্ষেত্রে একটু গোপনীয়তার কাজ অতটা ভালো হচ্ছে না। শিল্পীরা চাপে রয়েছেন, স্পোর্টসম্যানরা চাপে রয়েছেন, কালকের দিনে একটু চাপে থাকবেন বলা যায়। যে কোনো কমিশনের কাজ, অ্যাডভাইজিং সেগমেন্টগুলো অ্যাভারেজ চলছে। গ্ল্যামার কিছুটা ভালো হবে, হ্যাঁ, যারা মেকআপ পার্লার, বিউটিশিয়ান, এই ব্যাপারগুলো কিছুটা ভালো হচ্ছে। জমি জায়গার কাজকর্ম ভালো হচ্ছে। কথা বলা বিজনেস কালকে খুব একটা ভালো নয়। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। কালো জিনিস, তেল বা ইত্যাদির বিজনেসগুলো, চামড়ার জিনিস ইত্যাদির বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। লটারি বিজনেস মোটামুটি চলবে। আচ্ছা, ছোট ছোট প্রোডাক্ট, কুটির শিল্পজাত প্রোডাক্ট, এগুলো কুটির শিল্প ভালো রেজাল্ট দিচ্ছে। হাতে কাজ করেন মিস্ত্রি বাবু, যারা মিস্ত্রি মানুষ, যে কোনো মিস্ত্রি, কম বেশি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কাজের অভাব হবে না, পয়সাও ঠিকঠাক আছে। তো এই ওভারঅল একটা দিক হচ্ছে। তো চলুন বন্ধুরা, কালকের আলোচনা, কালকের পূর্বাভাস, কালকের দিনের ইনফরমেশানগুলোতে যাওয়ার চেষ্টাটা করি। মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। 1:45 থেকে 2:25 সাবধানে ব্যবহার করবেন। 8টা 15 সকালবেলাটা থেকে 12টা প্রায় শুভ সময় কালকের দিনে। বন্ধুরা, বাচ্চার শরীর কিন্তু লক্ষ্য রাখবেন। কালকের দিনে হলুদ ব্যবহার করতে পারেন, দুই ব্যবহার করতে পারেন। আচ্ছা, কিন্তু কালকের দিনে বাচ্চা বা বাচ্চাদের শরীরগুলো লক্ষ্য রাখা বা নজর রাখার প্রয়োজন রয়েছে। আপনার বাচ্চা সন্তান সুখে কোনো রকমভাবে বাধা। গুরুজনদের, সিনিয়রদের ভালো থাকবে শরীর। আমিও মোটামুটি ভালো রয়েছি, এটা হচ্ছে ব্যাপার। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আছে এবং অর্থনৈতিকভাবে স্থিরতা আশা করতে পারি আগামীকালকের দিনে। এবং যেগুলো টাকার চাপ আছে, যেগুলো মেটানোর ব্যাপার রয়েছে, সেগুলো আপনারা মেটাতে পারেন। ট্রাভেল একটু দেখে করাটা বুদ্ধিমানের কাজ হবে। অনেকটা কাজ এগোবে, এই আশাটা কিন্তু করছি। এবং যে কোনো কাজে ইনভলভমেন্টটা জরুরি। দায়িত্ব বা দায়গুলো নেওয়া যায়, দেখি করি। দায় নেওয়া, দায়িত্ব নেওয়া, দায় নিয়ে কাজ করা, এই ব্যাপারগুলো কিন্তু ভালো যাচ্ছে কালকের দিনে। সো কালকের দিনে আপনি যখন মেসের মানুষ, চাকরিগত দিকে স্টেবিলিটি, একটা ক্লিয়ারলি কথা বলা, ভিশনটা ক্লিয়ার রাখা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। তো এই জায়গাটা বা এই দিকটা আপনি দেখবেন। ব্যবসা অ্যাভারেজ চলছে। চাকরি ক্ষেত্রে স্থিরতা, অনেকটা কাজ ওঠা। একটা কাজ করার জন্য যেগুলো করার দরকার, যা করার দরকার, নিজে ইনভলভ
থেকে সেগুলো করবেন। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপ বেশ ভালো। লাভ লাইফ একটু সামলে, সন্তান সুখে বাধা, সন্তানের শরীরটা ঠিক নেই, ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, কথাটা বাড়াবেন না। যেটুকু কথা বলার, যেটুকু কথা বললে হয় সেইটুকুই বলবেন, ব্যাস এইটা দেখুন। আইন ভালো রেজাল্ট দেবে। এডুকেশান ডিস্টার্ব হচ্ছে, অনেক বেশি মনোযোগ দরকার, অনেক বেশি খাটাখাটনি দরকার। পারিবারিক কোনো কথাবার্তা আলোচনা এগোতে পারে, ভ্যালু থাকছে, দৈবের সাপোর্টটা পাচ্ছি। অশ্বিনী মেষ রাশি হলে আগামীকালকের দিনে বড় ইনভেস্টমেন্টটা নিষিদ্ধ, বাদবাকি ঠিক আছে। ভরণী নক্ষত্র বন্ধুরা, ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি, ডিপলি ভাবাটা জরুরি। কৃত্তিকা বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা চকলেট টাইপ বা ওই প্যাটার্নগুলো, একটু ডিপ শেডগুলো, ব্রাউন কালার, এইগুলো চলতে পারে। কালকের দিনে 5 যাচ্ছে, কালকের দিনে আমি অবশ্যই মহাদেবকে ডাকছি। 8:25 থেকে 11:55 কাজের সময় হতে পারে। 12:40 থেকে দুপুর 12:40 থেকে প্রায় 2:20 দেখে ব্যবহার করছেন, এই টাইমটা দেখবেন বা দেখে ব্যবহার করবেন। বৃষর জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম থেকে যাচ্ছে আগামীকালকের দিনে। শরীরটা খুব একটা ভালো হচ্ছে বা খুব একটা ভালো চলছে বলতে পারছি না। বাবা মা সিনিয়র এনাদের শরীর ভালো রয়েছে। ক্যাশ ফ্লো অ্যাভারেজ থাকবে, মোটামুটি চলবে। ইনভেস্টমেন্টটা হবে না, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। ভালো রকম ট্রেস রয়েছে চাকরি বিজনেস সব ক্ষেত্রে। কারুর সাথ পাচ্ছেন না, বোঝা বা ঠেকাগুলো সব আপনার দিকে ঠেলা হচ্ছে বা আপনার দিকে ফেলে দেওয়া হচ্ছে, এবং দায়িত্ব বেড়ে যাওয়া, সঙ্গে ঝুট ঝামেলা বেড়ে যাওয়া, এর যোগ বা এর জায়গা আগামীকালকের দিনে দেখাচ্ছে। ব্যবসা অ্যাভারেজই চলবে, ব্যাপক অ্যাচিভমেন্ট শক্ত, রিস্ক নিয়ে কোনো কাজ করলে প্রবলেম বাড়তে পারে। সো সামগ্রিকভাবে আমি বৃষ, আমাকে দেখে চলতে হবে, বুঝে চলতে হবে। ডেস্টিনির সাপোর্ট কম, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, পারিবারিক জীবন ঠিক নেই, অশান্তি, কথা কাটাকাটি, ঝুট ঝামেলা। সো দিনটা কিন্তু একটু হেক্টিক হয়ে যাচ্ছে। সন্তান সুখ ভালো, বাচ্চাগুলো শরীর স্বাস্থ্য ওভারঅল ভালো চলছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, তবে আশা করছি বিদ্যাস্থানটা ভালো হচ্ছে, কিন্তু এক্সপেক্টেড সাকসেস ওভারঅল কালকের দিনে কম হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবো আমি যখন বৃষর মানুষ। বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, কালকে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান। রোহিণীর কাজ তুলনামূলকভাবে ভালো হবে। মৃগশিরা নক্ষত্র কিছু জায়গায় আটকাচ্ছেন, সেইটাই কিন্তু ভোগাতে থাকছে। নেক্সট রাশি মিথুন রাশি। স্টেবিলিটি বলতে পারি, বেশ ভালো কাজকর্ম করার জায়গা রয়েছে। ইয়োলো টাইপ, 7 সংখ্যা, মহাদেবকে ডাকা। 8:15 থেকে 12:05 কাজের সময় হতে পারে। দুপুর 12:37 এখান থেকে 2:10 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। 2:10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, শরীরগুলো ভালো হয়ে যাবে এবং আশা করছি ভালো থাকবে। বয়স্ক মানুষগুলো বা ঠিকঠাক, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, ক্যাশ ফ্লো ভালো, টাকা পয়সা ইনভেস্ট করা, দেওয়া, ধার শোধ করা, ইএমআই গোনা ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে। বন্ধুরা, কালকের দিনে দায়িত্ব নিন এবং স্মার্ট ওয়ার্ক করুন, স্মার্টলি কাজ করুন, ডিপ থিঙ্কিং, কিছু ক্ষেত্রে শর্টকাট নেওয়া, এবং কোনটা কতটা কিভাবে কতটা ভালোভাবে কাজ করা যায়, এই জায়গাটা কালকের দিনে আমার মনে হয় ভালো রেজাল্ট দিয়ে দেবে। ব্যবসা ক্ষেত্র গড়পড়তার থেকে ভালো, চাকরি ক্ষেত্রে ও মোট কথা পরিস্থিতি ম্যানেজ হচ্ছে, কাজের লেন্থ বা গ্রোথ কম বেশি ভালোর দিকে যাচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ, ইভেন পারিবারিক জীবন, আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করতে পারছেন। এজেডরা ভ্যালু থাকবে আপনার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবিলিটি ভালো থাকছে। প্রেম ভোগাবে, বিদ্যা ভোগাচ্ছে, বিদ্যা এফর্ট কম, এনার্জি কম, ল্যাথার্জি বেশি, এই জায়গাগুলো। কিন্তু চাকরি ভালো, দৈব আছে, কাজ এগোবে, ব্যবসাও কম বেশি ভালোর দিকে যাচ্ছে, কাস্টমার ফ্লোটা ভালো হবে, ম্যানেজেবল। আইনি জটিলতা কিছুটা ভোগাচ্ছে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, এগুলো কিন্তু একটু দেখে বা আমাকে বুঝে চলতে হবে। সন্তান সুখ ভালো হচ্ছে। তো পজিটিভ দিন, অনেক বেশি দৌড়ঝাঁপের দিন হতে চলেছে। কিছু ক্ষেত্রে কিছু অবস্ট্রাকশনস আসছে, আপনি যেটাকে ম্যানেজ করে নিতে পারছেন। মৃগশিরা, গুছিয়ে কথা বলবেন, এটা ভীষণ দরকার। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম নিন, দিয়ে কাজ করুন, সময় লাগবে। পুনর্বসু নক্ষত্র, পারিবারিক জীবনে অস্থিরতা অশান্তি লক্ষণীয়। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ, অরেঞ্জ হতে পারে, সাদা হতে পারে, টাইপগুলো হতে পারে। কালকের দিনে 3 হচ্ছে
মহাদেবকে আমি ডাকছি 8:25 থেকে 11:45 বেস্ট টাইম, 12:30 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। কালকের দিন ছোটগুলো, কচিগুলো, খুদেগুলোর শরীর একটু সাবধান, একটু দেখতে হচ্ছে আপনাকে। আপনি যখন কর্কটের মানুষ এবং মানে আমি সিনিয়র হলে বা সিনিয়রদের ওভারঅল শরীরগুলো ভালো চলছে। অর্থকষ্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং অর্থনৈতিকভাবে অস্থিরতা, অশান্তি, স্ট্রেস, ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট দেবে, কিন্তু কাজের মারাত্মক একটা বোঝা, হ্যাঁ মারাত্মক বোঝা, এবং দায়িত্বের বাইরে, দায়িত্বের বাইরে গিয়ে কাজগুলোকে দেওয়া হচ্ছে। সো চাপ কিন্তু থাকছে এবং ওপর মহলের চাপটা বড্ড বেশি। আমাকে ঠিক মতো কাজ করতে দেওয়া কতটা হবে প্রশ্ন, আপনি হাউসওয়াইফ হলেও 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নেগেটিভ কাজকর্মগুলো আমাকে দিয়ে করতে দেওয়া, এই তোমার ওটা চলে যাও ওখানে। লোকজনের ব্যবহারিক দিকগুলো একটু দেখে, সামগ্রিকভাবে ব্যবসা কিছুটা ভালো হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি খুব বেশি জুত করতে পারছেন না। আপনি ফাঁকা মন নিয়ে মানে ফ্রি মাইন্ডে সোমবারের দিন অফিস গেলেন, দেখলেন এমন কিছু অসুবিধা হচ্ছে বা মুডটাই বিগড়ে গেল, বিরক্তি লাগছে, এই জায়গাটা হতে পারে। দাম্পত্য ভালো, ইভেন প্রেমও ভালো। আচার আচরণ, লোকজন যাদের সাথে চলতে হয় দৈনন্দিন জীবনে, তাদের আচার আচরণের জায়গাটা আপনার প্রতি খুব একটা ভালো হচ্ছে না। এক্সপেক্টেড সন্তান সুখ ভালো হবে। যদিও বাচ্চাগুলো শরীরটা খেয়াল রাখবেন। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, রিস্ক নেওয়ার দরকার নেই, দেখে পা ফেলুন, বুঝে পা ফেলুন, এটা বলবো। তবে এডুকেশান স্টেবল থাকছে, দৈবের সাথ কম আছে, দৈবের সাপোর্ট কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে কম হচ্ছে। তো রিস্ক নেওয়া যাবে না, ইমোশনালি চলা যাবে না, এবং ইমোশন দেখাতে গেলে আপনি প্রবলেম পড়বেন, বাড়বে, এটা ব্যাপার। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকা হলে পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, ভালো করতে গিয়েই সমস্যাটা বাড়বে। পুষ্যা কাজ এগোবে ধীরে সুস্থে। অশ্লেষা নক্ষত্র শত্রুতা আছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের মানুষ হলে কালকের দিনে কিছু কাজ হচ্ছে। টাইপ রেড, 3 সংখ্যা মহাদেবকে আমরা ডাকবো। 8:20 থেকে 12:05 চলতে পারে। 12:40 থেকে 2:20 দেখে ব্যবহার করছেন, প্রায় 1 ঘন্টা 40 মিনিট কালকের দিনে। আমি আশা করছি শরীরগুলো ভালো, আমি এবং আমার পরিবার, বাবা মা বা এজেন্টদের শরীরগুলো কম বেশি ভালো, কিন্তু ভুল ইনভেস্টমেন্ট, জলের মতো অর্থব্যয় লেগে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন, প্রয়োজনে যেতে পারেন। কিছু কাজ হচ্ছে অবাঞ্ছিত ঝামেলা, উল্টোপাল্টা ঝামেলা, উটকো ঝামেলা, অবাঞ্ছিত ঝামেলা, এক্সেস প্রেসার কালকের দিনে চাপছে। তো আমি বলবো কাজ কম বেশি এগোতে থাকছে, ফ্লোটা কম বেশি ভালো, পজিটিভ ব্যাপারটা আসছে আগামীকালকে আপনি যখন সিংহের মানুষ। কিন্তু ওই হেডেক প্রচুর বেশি, লোকের ঝামেলা, বেকার হেডেক, আমার কোনো প্রফিটই নেই বাট আমাকে করে দিতে হবে কিছু, এটা হচ্ছে ব্যাপার। এই জায়গাটা দেখা যাচ্ছে। বিজনেস মোটামুটি চলবে, কিন্তু দেখবেন এক্সপেক্টেড জায়গা, আপনি হাউসওয়াইফ হলেও রান্না খুব ভালো করে সকাল থেকে উঠে রান্না করে লোককে খাওয়ালেন, সব ঠিক আছে, নুনটা একটু কম হয়েছে তো তাই একটু অসুবিধা হলো, এইটা বললো আপনার মাথাটা মানে পাগলে যাবে যেটাকে বলা হয়। সো একটু দেখে কালকের দিনে এটা ব্যাপার। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম গড়পড়তা হবে, গড়পড়তা অ্যাভারেজ রেজাল্ট দেবে, মোটামুটি চলছে। সন্তান সুখ ভালো, বিদ্যায় এফোর্ট কম হবে, খাটনি কম হচ্ছে। তবে লিগাল একটু দেখে চলতে হবে, পুলিশি ঝামেলা, রাস্তাঘাটে যাচ্ছেন সেফ ড্রাইভ করুন, হেলমেট পরুন, এই ব্যাপারগুলো। দৈবের সাপোর্ট কম, তো সামগ্রিকভাবে একটু স্ট্রেসেরই দিন, চাপেরই দিন। সিংহ মঘা, প্রাইভেসি মেনটেন করুন, আমার মনে হয় দরকার। পূর্ব ফাল্গুনি ঠিক জায়গায় এফোর্ট দিন, যেখানে সেখানে এফোর্ট দেবেন না, অসুবিধা আছে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু পরিবারের লোকজনদের থেকে সাবধান থাকুন তো কালকের দিনে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আগামীকালকের দিনে বন্ধুরা, কন্যার জাতক বা জাতিকা বা কন্যা রাশির মানুষ হলে দেখুন, কালকের দিনে কন্যার টাইপ রেড, লাল হাতে একটা সুতো বাঁধবেন। কালকের দিনে 9 ব্যবহার করছেন, অবশ্যই মহাদেবকে আমরা ডাকবো। 8:35 এখান থেকে 12:15 কাজের সময়, 12:50 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। বাবা মা, আমি, আমার বাচ্চা, আমার পার্টনার শরীর ঠিক আছে, ক্যাশ ফ্লো বাড়বে, ট্রাভেল বা ট্যুরগুলো কালকের দিনে ভোগাচ্ছে, এটা একটু দেখে নেবেন আপনি কন্যার মানুষ হলে, জাতক জাতিকা হলে। চাপ কমছে,
ট্রেসগুলো রিলিজ হচ্ছে, ঝুট ঝামেলা মিটছে, অবাঞ্ছিত ঝামেলা কাটছে, কথা এগোতে পারেন, কম বেশি ভ্যালু আপনার থেকে যাবে আপনি কন্যার মানুষ হলে। তো কন্যা রাশি, আপনি হাউস ওয়াইফ হলেও নিজের মতো একটু ফ্রিলি কাজ করা, মাইন্ডসেটটা সেইভাবে রাখা, পজিটিভলি চলা বা পরিস্থিতিগুলোকে চালানো, আমার মনে হয় কালকের দিনে বেশ ভালো রকমভাবে যায় বা যেতে পারে। তো কন্যার জাতক বা জাতিকা হলে ওভারঅল একটা সুস্থ, কম বেশি স্বাভাবিক পরিবেশ, এক দুজন গণ্ডগোলের পাবলিক থাকবে, সেগুলোকে হাঁটিয়ে দিতে পারবেন, আপনি ভালোভাবে কাজগুলোকে করতে পারছেন এবং অনেকটা কাজে এগিয়ে নিয়ে যেতে পারবেন কালকের দিন। তো জসমিন দেশে যদাচারও, অর্থাৎ যেখানে যেমন সেখানে সেরাম থেকে এগিয়ে চলুন, কালকের দিন হচ্ছে হবে। ব্যবসাও ভালো হবে, অন্য পাশে ধরুন আপনার দোকান, পাশের দোকান, সেম দোকান, একই প্রোডাক্টের দোকান, তার দোকানের থেকে আপনার দোকানে সেল বেশি হবে আমি আশা করছি। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বেটার হবে কালকের দিন। প্রেম কিন্তু একদম যাচ্ছে তাই হয়ে রয়েছে, একটু সামলে প্রেমিক প্রেমিকারা একটু দেখে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা সামলান, সন্তানকে সামলান, বাবা মার সাথে একটু গন্ডগোল লাগতে পারে, বাট ওইটা ম্যানেজেবল, চেঁচামেচি একটু হলো। পারিবারিক জীবনে স্থিরতা, দৈবের সাপোর্ট পাওয়া, তো একটা পজিটিভ দিন, পজিটিভ এফোর্ট দিন। দেখুন, খারাপ চিন্তা যেখানে হবে না, সেখানে ভাইবসটাই নেগেটিভ হয়ে যাবে, সেখানে ভালো কিছু হয় না। দেখবেন একটা শ্রাদ্ধ বাড়ি, একটা মরা বাড়ি গিয়ে সেখানে আমরা হাসতে পারি না, আমাদের যতই আমাদের কেউ জোক শোনাক, কোনো যতই ভালো ঘটনা ঘটুক, আমরা হাসতে পারি না। কারণ কি? ওই ভাইবসটা নেগেটিভ হয়ে রয়েছে, দুঃখের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। একটা মানুষ যতই খারাপ হোক, দেখবেন তার যদি বডিটা পড়ে থাকে, তাহলে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে যায়, যতই খারাপ হোক যাই হোক। তো ওই বাতাসটা, পরিবেশটা কি হয়েছে, এটারও শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বন্ধুরা, ভাইবসটাকে আগে পজিটিভ করুন, যত টেনশন আছে, দেখবেন একটা শিব মন্দিরে যান, দেখবেন সব ক্লিয়ার হচ্ছে, মাথা ঠান্ডা হয়ে গেছে, মনটা শান্তি হলো। কেন? পজিটিভ, ওই জায়গাটা পজিটিভ, ওখানে পজিটিভ ঊর্জা রয়েছে, সেগুলোকে আপনি ইনটেক করছেন, এইটা হচ্ছে কথা। ওই জন্য একটা ব্যাপার আছে, সিদ্ধ যোগী বা মহাত্মা যারা সিদ্ধ, তারা অত সহজে কারোর প্রণাম নেয় না। এতে তারও ক্ষতি হয়, যে প্রণাম করছে তারও ক্ষতি হয়, দূর থেকে ওই জন্য তাদের প্রণাম করতে হয়। সিদ্ধ মহাত্মা বা আপনি গুরুস্থানীয় গুরুদেব, ধরুন আপনি কোনো একটা ভালো মানুষের থেকে দীক্ষা নিয়েছেন, সে অত সহজে যাত্রার প্রণাম কিন্তু নেবে না, কারণ ভাইবসটা ম্যাচ করে না, নিতে পারে না। রামকৃষ্ণদেব বলতেন, দেখবেন গা পা জ্বলে যাচ্ছে, হ্যাঁ, স্বামীজি এসে ছুলেন বা স্বামী ব্রহ্মানন্দ ছুলেন, শরীরটা শান্ত হলো। তো আগে চিন্তাটা পজিটিভ করুন, বাদ দিন খারাপটাকে। এর ব্যাখ্যা আমি নয় কোনো নেক্সট সাপ্তাহিক রাশিফলে দেবো, থাক এটা তোলা, এটা ব্যাপার। তো উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকা, কথায় এগোনোর দিন। হস্তা নক্ষত্র, এই একটা নক্ষত্র, টাকার ডিল, টাকার রিলেটেড ব্যাপার সাবধানে। চিত্রা, যাত্রার সাথে মিশবেন না। নেক্সট রাশি তুলা। আপনি তুলার মানুষ হলে কালকের দিনে টাইপ গ্রিন, কালকের দিনে 6-2 মহাদেব, 8টা 20, 12টা 10 বেস্ট টাইম, 12টা 43-44-40 ধরে নিন, দুপুর 2টো 15 দেখে ব্যবহার করবেন, পরের সময়কে আবার ইউজ করবেন। নিজের শরীরটা, আমার শরীরটা কম বেশি ভালো, বাচ্চার শরীর, পার্টনারের শরীর, আমার ওয়াইফ, আমার হাজব্যান্ড, লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, খুব প্রয়োজন হলে যেতে পারেন আপনি তুলার মানুষ হলে। কালকে টার্গেট সেট করতে হবে, এটা আমি চাই, এটা করব, তো ওটা করবই, ওই একটাই। কিছু ছেলে মেয়ে থাকে, দেখবেন আমার ওই WBCSই চাই, তো আমি ওইটার জন্যই খাটছি। কিছু ছেলে বা মেয়ে থাকে, তো এই টার্গেটটা সেট করাটা কালকে জরুরি, যে এইটা আমার চাই, তো এটা চাই, এটা করে নেবো, ওইটাই কালকে হবে। অ্যাচিভমেন্ট রয়েছে, মনস্থির, লক্ষ্যস্থির, লক্ষ্য পূরণ, বড় টার্গেট রিচ হবে। ঝামেলা আছে, কিছু আজে বাজে লোকজন আছে, আপনি পরিস্থিতি হ্যান্ডেল করে নিতে পারবেন। কোয়ালিটিতে বিজনেস হবে, সারাদিনে একটা বিজনেস ডিল হবে যেখানে আপনার প্রফিট এসে গেল। এইটা হচ্ছে তুলার ক্ষেত্রে ব্যাপার বা জায়গা। সো এটা বিজনেস যে যা স্ট্র্যাটেজিতে করে, আপনি আপনার স্ট্র্যাটেজি সেট করুন, আপনি হাউস ওয়াইফ হলেও ভালো ফিল করছেন এবং এনার্জিটা আসবে। ঝুট ঝামেলা আছে কিন্তু, অত রসগোল্লা নিয়ে আপনার জন্য ওয়েট করবে, একদম গরম গরম রসগোল্লা, এনার্জিটা আছে, শীতকালে গুড়ের রসগোল্লা,
তো এটা দেখুন, কাজ ভালো হবে। দাম্পত্যে তিক্ততা থাকছে, খুচরো 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 অশান্তিগুলো। সন্তান সুখ ভালো, সন্তানকে কেয়ার করবেন, ভালো হচ্ছে। লাভ লাইফ মোটামুটি হবে। বন্ধুরা, বিদ্যা গণ্ডগোলের, ফ্যামিলি লাইফ ভালো, বাবা মা ভাই বোন ফ্যামিলি লাইফ ঠিকঠাক। বিদ্যা গণ্ডগোলের দৈবের সাপোর্ট রয়েছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা আইনি জটিলতা খুব বেশি অসুবিধা নেই। তুলা চিত্রা নক্ষত্র, লেট সাকসেস, ডিলে হবে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা করিয়ে নিতে জানতে হবে, করিয়ে নিতে, ভাই করে দে, এটা করে দিচ্ছি আমি, করিয়ে নিতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা আগামীকালকে কিছু লোককে ছাঁটুন, নাহলে এরা সব শেষ করবে। আগাছা ছাঁটতে হবে, আগাছা আমরা ছাঁটি, দেখবেন বাড়ির আগাছা জঞ্জাল ছাঁটুন কালকের দিনে। বৃশ্চিক হালকা হলুদ, অফ হোয়াইট, 3 সংখ্যা, মহাদেবকে ডাকা। 8:25 থেকে 12:05, এটাই সময়, 12টার আগে মেটাবেন কালকের দিনে। 12:35 থেকে প্রায় দুপুর 2:20 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। বন্ধুরা, শরীরগুলো ভালো, আমি আমার ফ্যামিলি বাবা মায়ের যে শরীরগুলো কম বেশি ভালোর দিকে যাচ্ছে। অর্থকষ্ট থাকবে, ভালো রকম চাপ থাকবে, এবং কিছু ক্ষেত্রে পয়সা নষ্ট হওয়া, চুরি হওয়া, বা পড়ে যাওয়া, হারিয়ে যাওয়া, যেভাবে হোক নষ্ট হওয়া, ট্রাভেল হতে পারে। প্রবলেম প্রচুর থাকছে, আপনাকে ওই সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে, পুরোটা অ্যাডজাস্ট করে চলতে হবে। আপনি বুঝতে পারবেন যেটা ভুল হচ্ছে, এই লোকটা ভুল, আপনি কিছু করতে পারবেন না, তো ফ্রাস্ট্রেশন বিল্ড হয়ে যাবে। ফ্রাস্ট্রেশন, আপনি হাউস ওয়াইফ হলো, আরে এটা কী করছে, হ্যাঁ এত সময় কেন লাগাচ্ছে, হয় না, আমরা ভাবি না, বিশেষত এটিএমে গিয়ে হয়, দেখবেন আরে কতক্ষণ লাগছে একটা টাকা তুলতে, বলি আমরা। তো এই একটা কিন্তু আমাদের ওই সিস্টেমে থেকে কাজ করতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। ব্যাপক কিছু হবে না, দৈবের সাপোর্ট এমন কিছু নেই, তো পরিস্থিতি অনুযায়ী চলা বা চালিয়ে নেওয়া, যেরকম যা ঠিক আছে, তা দেরি হচ্ছে তো কী হয়েছে, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি ওভাবে চলবে। ইভেন বিজনেসও কম বেশি ভোগান্তি কিন্তু থাকবে। এবং আপনি যদি ভাবেন আমি বিশাল কিছু পরিবর্তন বা চেঞ্জেস করে দেবো, সেটা শক্ত আছে কালকের দিনে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ঠিকঠাক, আর সকলের সাথে তাল মিলিয়ে চলছেন। মাথা গরম করবেন, সব ক্ষতি আপনার হবে, কারুর হবে না। বিদ্যা ভালো, সন্তান ভালো, ম্যানেজেবল। লিগাল ব্যাপারগুলো টাইম খাবে, সারাদিন খেতে পারে। দৈবের সাপোর্ট কম আছে। তো বড় কাজ হওয়া, বড় দায়িত্ব পাওয়া, বড় কাজ সিদ্ধি করা, অ্যাকচুয়ালি বন্ধুরা বলতে পারি এটা কিন্তু চাপ বাড়বে বা প্রেশার বাড়াবে। আপনি কী রাশি? আপনি যখন বৃশ্চিক রাশি বা বৃশ্চিকের জাতক জাতিকা, সো সামগ্রিকভাবে বন্ধুরা দেখে চলুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে সব ব্যাপারগুলোতে প্রচুর টাইম নষ্ট হওয়া। অনুরাধা নক্ষত্র, পরদুঃখ কাতরতা, কিছু করতে চাওয়া কারুর জন্য, এইটা আপনাকে অনেক বেশি প্রবলেম দেবে। জ্যেষ্ঠা নক্ষত্র, একটু দেখে শুনে সব ব্যাপারে থাকবেন না, এটা কিন্তু বুঝতে হবে। তো বৃশ্চিকের পর ধনুরাশি আছে। ধনুরাশি, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে 3 যায়, হালকা কালারগুলো যায়, মহাদেবকে ডাকবো। 8:20 থেকে 12টা, এটাই চলতে পারে, মহাদেবকে ডাকবো। 12:40 থেকে 2:15 দেখে ব্যবহার করবেন। শরীর বেশ ভালো, এবং কম বেশি বয়স্ক মানুষগুলো, বাবা মা ভালো হবে, সন্তান ভোগাবে, ফাইন্যান্স ঠিকঠাক, কিছু কেনা, আমার হাতে বেশ টাকা রয়েছে, বা এটা কিছু ইনভেস্ট হতে চাইলে, কিছু কিনতে চাইলে, ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু একটু দেখে করতে হবে ধনুর জাতক বা জাতিকাদের। ধনুর কিন্তু চাপটা প্রচুর প্রেশার, চাপ, কর্মের চাপ, কাজের চাপ, অফিসের চাপ, হ্যান্ডেল করাটা, মানে ওই হ্যান্ডেলিং ব্যাপারটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে কালকে। এবং ওই আমার ঘাড়ে 20 জন 30 জনের চাপ কিন্তু চেপে যেতে পারে। আপনি ধরুন কারুর সাপোর্ট কম, তো ম্যানেজ করতে পারবেন, কাজ হতে থাকছে, কিন্তু এতে না ফ্রাস্ট্রেশন বাড়ে। 5 জন বসে বসে আড্ডা মারছে, আমি খাটছি, এই ব্যাপারটা। ব্যবসা ভালো চলবে, কম বেশি ভালো হচ্ছে, কিন্তু আপনি হাউস ওয়াইফ হলো, সকলের প্রেশারটা আমার, এই হচ্ছে কথা। আপনি ধনুর জাতক বা জাতিকা হলে, মানুষ হলে, তো সামগ্রিকভাবে এই জায়গাটা কিন্তু চলছে, একটু দেখে বা একটু বুঝে চলুন। চাপ অনেকটা বেশি হচ্ছে, কিন্তু অনেকের দায়ভার আমার পিঠের ওপর চেপে যাচ্ছে। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো। আপনি হাউস ওয়াইফ হলে খাওয়ার সময় পাবেন কিনা দেখুন, এত কাজ কর্ম দায়িত্ব, এবং সব ক্ষেত্রে বিদ্যা অ্যাভারেজ হওয়া, আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, এডুকেশন ঠিকঠাক,
কিন্তু ওই ধরুন আপনি একটা স্টুডেন্ট, এত পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের বোঝা বই তোলে, আপনি পড়তে বসতে পারলেন না। অনেক ছেলে মেয়ে থাকে বলে না যে বাড়িতে এত প্রবলেম ছিল, ভালো করে পড়াশোনার সময় পেলাম না। দৈবের সাপোর্ট নেই কালকের দিনে, এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, ধনুমূলা নক্ষত্র। কালকের দিনে লোকের কথা মুখ এড়াতে শিখুন, বেঁচে যাবেন। পূর্ব ছাড়া ট্রানজাকশন, ধার দেনা সাবধানে, দেওয়া দেওয়া বিশেষত। উত্তরা ছাড়া নক্ষত্র, পারিবারিক সম্পর্ক আত্মীয় স্বজন এরা ভোগাচ্ছে। নেক্সট রাশি মকর রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে কালকের দিন। আপনি যখন মকর রাশির মানুষ, হ্যাঁ, মকর রাশির জাতক বা জাতিকা বন্ধুরা, মকর রাশির ক্ষেত্রে কালকে লাল ব্যবহার করব, কালকে সাত ব্যবহার করব, সাত ব্যবহার করব। কালকের দিন মহাদেবকে ডাকবো। 12:50 থেকে 2:15 দেখে ব্যবহার করছি। বাদ বাকি সময় আমার মতো করে কাজ করব, 5টা কাজকে টার্গেট করব। এটা চাই, মাইন্ডসেটটা জরুরি যে এটা এইভাবে হতে পারে, একটা পজিটিভ ভাইবস আমার ওইভাবে থাকবে। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করা, মিষ্টি কথায় কার্যসিদ্ধি। এবার আপনি বুঝে নিন, ট্যুর ট্রাভেল হতে পারে, সময় খাবে, আর কিছু হবে না, এটা হচ্ছে কথা। শরীরগুলো অ্যাভারেজ চলছে, কিছু ক্ষেত্রে বাবা মার শরীর একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। ইনভেস্টমেন্ট হবে না, ক্যাশ ফ্লো ম্যানেজেবল, ব্যবসা হচ্ছে, পুশ করতে পারছেন। তো বন্ধুরা, সেই মনের জোরটা দেখবেন কিছুদিন আমরা মনে হয় যে না আজকের দিনটা ভালো, বা কিছু জায়গায় গিয়ে বুঝতে পারি যে না মনে হচ্ছে হয়ে যাবে, ওই ফিলটা যেন ভেতর থেকে আসে, দরকার এই জায়গাটা। আপনি যখন মকরের মানুষ, তো মকর কর্মসিদ্ধি, জব স্টেবিলিটি, এক্সপেক্টেড গ্রোথ বেটার। আপনি মকরের মানুষ, এটা দাম্পত্যতে একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার থাকছে, সাপোর্টটা থাকছে, হাসি মজা করে চলুন, ভালোই হবে। প্রেম গড়পড়তা হবে, সন্তান সুখ ভালো, বিদ্যা ঠিক নেই, লিগাল ভালো, পরিবারকে ভালো রাখতে পারছেন, আপনি হাউস ওয়াইফ হলো, এবং সবটা একটু মানে আরামসে করুন, দেখবেন অনেকটা ভালো হবে। দৈবের সাপোর্ট রয়েছে, তো খুব খারাপ কিছু হচ্ছে না, এবং একটা স্বচ্ছতা এবং ওই ফ্রি ব্যাপারটাকে রাখুন, ভালো হচ্ছে। উত্তরা ছাড়া মকর রাশি, কথা বলার ওপর জোর দিতে বলবো। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা, যে কাজ করবেন অনেকটা সময় নেবেন, পারফেক্ট হবে। ধনিষ্ঠা নক্ষত্র, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ত্যাগ করবেন, এবং যে কোনো ব্যাপারে হঠাৎ করে মাথা গরম হওয়া আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে যেতে পারে। মকর রাশির জাতক বা জাতিকা হলে। কুম্ভ, টাইপ ইয়েলো, হালকা গ্রিনও চলতে পারে। 8 চলছে, 2 চলছে, মহাদেবকে ডাকছি। 8:10 থেকে 12:15 কাজের সময় হচ্ছে, কিন্তু ভালো রকমভাবে। 12:40 থেকে 2, ওই 5, 7, 10 দেখে নেবেন। ফ্যামিলির হেলথ খুব একটা ভালো নেই, আমার পরিবার পরিজন, বাবা মা, এজের হেলথগুলো খুব একটা ভালো নেই আগামীকালকে কুম্ভের জাতক বা জাতিকা হলে। অর্থর ওই মেডিকেল এক্সপেন্স থাকবে, কিছু ক্ষেত্রে বাড়তি খরচা থাকবে, ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। কর্মক্ষেত্রে একদম স্থিরতা। কিছু লোক লেকপুল করতে থাকবে, উল্টোপাল্টা কথা বলবে, বিশেষত কালিগেরা, একটু সিনিয়ররা ডিমোটিভেট করবে, ম্যানেজমেন্ট একটু কন্ট্রোল, কিন্তু আপনার কাজ এক্সিলেন্ট। আপনি হাউস ওয়াইফ হলো, এফর্ট ঠিক জায়গায় দিচ্ছেন, ঠিকঠাকভাবে দিচ্ছেন, এবং ঠিক মতোভাবে রেজাল্টগুলোকে বার করে নিয়ে এসছেন। তো ফোকাসটা ঠিক রাখার দরকার। অনেক কাজ করতে পারেন, 1 by 1 করুন, এবং নিজের মতো করতে থাকুন। বন্ধু বান্ধবী অ্যাভয়েড করবেন, ব্যবসা স্টেবল যাবে। হাউস ওয়াইফ হলো নিজের মতো, সে বলে, আমি দেখবে বলে ও নিজের মতো কাজ করতে থাকে, ও নিজেরটা নিজে ঠিক বুঝে না। এই ব্যাপারটা দরকার কালকের দিনে, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো কুম্ভ এই জায়গাটা দেখুন বা বুঝুন, আমার মনে হয় বেশ ভালো চলবে। দৈবের সাপোর্ট রয়েছে, কাজ অনেকটা এগোচ্ছে। কিছু ক্ষেত্রে কিছু টার্গেট সেট করে নেবেন, কিন্তু আমি যেটা মকরকে বলছিলাম, শর্টকাট নিন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, আপনাকে খেটে বার করতে হবে। আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে দাম্পত্য অ্যাভারেজ চলছে, খুচরো অশান্তি থাকবে, এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনার থট, আপনার চিন্তা ভাবনা আপনার সাথে সবাইকার ম্যাচ খাবে না, যাচ্ছে না। সো আমি কুম্ভ হলে আমাকে এটা দেখতে হবে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়, এবং পার্টনারশিপ বা গ্রুপে কাজ করা কালকের দিনে একটু শক্ত আছে। আপনি যেভাবে ভাবছেন সেই ব্যাপারটা কারোর সাথে ম্যাচ করছে না, যে সমস্যা এটা। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা ঠিকঠাক, দৈবের সাপোর্ট কম, খেটে আদায় করতে হবে বা খেটে তুলে নিতে হবে কালকের দিনে। কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা, সব ব্যাপারগুলো একটু ডিলে হচ্ছে, একটু লেট হবে, বাধা থাকবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা
লোককে অত বলতে দেবেন না, মাথা খেয়ে নেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে একটু সাবধান থাকুন কালকের দিন। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। লাইট কালারের উপর থাকবেন, রিস্ক নেওয়া যাবে না। 100% রেজাল্ট আসা কালকে শক্ত আছে। কালকে 8:25 থেকে 11:50-55 পর্যন্ত 12:30 2:20 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। আড়াইটে ধরে নিন। আমি বলবো হেলথ ভালো চলছে, আমি আমার ফ্যামিলি, বাবা মা বা শরীর কম বেশি ভালো চলছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভালো রকমভাবে থাকবে। মাসের 1, 2 তারিখ 3 তারিখের ভিডিও, কিন্তু তারপরেও বলছি যে হাত ফাঁকা হয়ে যাচ্ছে, ভুল খরচা হচ্ছে, দরকার ছিল না, আফসোস হতে পারে, এটা ট্রাভেল হতে পারে, লিমিটেড কাজ হচ্ছে, গড়পড়তা চলছে, 100 আসবে না। আপনি যতটা এফোর্ট দেবেন সেই রেজাল্ট কালকে আসবে না, সেই জায়গা আসা শক্ত। দৈবের সাপোর্ট নেই এবং ম্যানেজমেন্ট সাপোর্ট করছে না, পেছনে লেগেই রয়েছে। হ্যাঁ, আপনি অনেকে এটা প্রশ্ন করেন, হ্যাঁ, যে ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন না, তাহলে অফিস কেন ম্যানেজমেন্ট সাপোর্ট করবে না? এক্ষেত্রে অফিস নয়, ওই পোস্টে বসে থাকা লোকটি সাপোর্ট করছে না, এটা বুঝুন। তারা আপনার অ্যান্টিকে সাপোর্ট করছে। ব্যবসা মোটামুটি চলছে, হাউসওয়াইফ হলো ওই স্ট্রাগল কিন্তু চলবে কালকের দিনে। লাভ এবং হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। আপনার এফোর্টে ঘাটতি নেই, কিন্তু রেজাল্ট কম হবে, এইটা ব্যাপার। সো সেইভাবে চলুন, যতটা হচ্ছে টেনে নিন, কিন্তু ঝামেলা ঝঞ্ঝট থাকবে। বড় অ্যাচিভমেন্ট হয়তো হবে না, লিগাল ভালো, দৈবের সাপোর্ট কম, বাবা মা বা ফ্যামিলি মোটামুটি চালিয়ে নিতে পারছেন বা চলে যাচ্ছে বলতে পারি। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, অবাঞ্ছিত ঝুট ঝামেলা। উত্তর ভাদ্রপদ তুলনামূলকভাবে ভালো এবং কাজ হবে। রেবতী নক্ষত্র, লোকে আপনাকে পাজেল করে দেবে এবং তাদের হয়ে তারা আপনাকে কন্ট্রোল করতে পারে, এইটা একটু দেখবেন। এটাই কালকের রাশিফল। আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, এটুকুই থাক। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।